কি চিন্তা করছেন যে এই বেসন দিয়ে আমি কি বানাচ্ছি? তো আজকে বেসন দিয়ে কিন্তু একটা সুন্দর একটা মজাদার রেসিপি বানাচ্ছি। সেটা হচ্ছে চানাচুর। আমরা কিন্তু সবসময় বাইরে থেকে চানাচুর কিনে এনে খাই, আর বাসায় কিন্তু কখনো বানানো হয় না। তো আমি চিন্তা করলাম যে আমি বানায় দেখি চানাচুর আসলে কতটুকু মজা লাগে। আর যাদের ধৈর্য আছে তারা হচ্ছে এই চানাচুরটা বানায় বাসায় দেখবেন কেমন মজা লাগে। তো আমার রেসিপিটা সবাই ফলো করেন যে কিভাবে আমি হচ্ছে বাসায় হোমমেড চানাচুর বানাইছি। হে গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ মি ফাতেমা কেয়া। তো দেখতেই পাচ্ছেন কিভাবে বেসন দিয়ে আজকে হচ্ছে আমি চানাচুর বানাবো। আর এই চানাচুর বানাতে হলে কিন্তু অনেক ধৈর্য লাগে। আমি একবার বানাইছিলাম, আমার অনেক বিরক্ত লাগছিল ফার্স্ট টাইম, বাট নেক্সট টাইমে মানে আবার বানাইছি। যেমন 2 দিন আগে বানানো হয়েছে, তেমন একটা বিরক্ত লাগে না। ফার্স্ট টাইম যখন আমি পারতাম না তখন আমি ট্রাই করছি ফার্স্ট, তার জন্য আমার একটু বিরক্ত লাগছে, কিন্তু সেকেন্ড টাইম যখন আমি বানাইছিলাম খুব ভালোই লাগছে। তো গাইজ, আমার বাসায় বেসন ছিল, তো চিন্তা করলাম বেসনগুলো অনেক দিন হয়ে যেতেছে, কী করবো, বেসন দিয়ে কী খাবো। পরে চিন্তা করলাম যে না, বেসন দিয়ে আমি হচ্ছে একটা রেসিপি করি, সেটা হচ্ছে চানাচুর। কারণ আমার হাজব্যান্ড হচ্ছে 2 দিন পর পর হচ্ছে মুড়ি বানানো খায়, বাইরে থেকে চানাচুর কিনে নিয়ে আসে। আমি যদি ফ্রেশ চানাচুর বাসায় বানাইতে পারি, আমি কেন যাব বাইরে থেকে কিনে আনতে। তো দেখতেই পাচ্ছেন চানাচুরের জন্য কিন্তু আমি অলরেডি বেসনটা শুধু নর্মাল পানি দিয়ে, লবণ দিয়ে আর হলুদ দিয়ে গলিয়ে নিয়েছি। এটা ভালোভাবে করে নিচ্ছি। আর এটা হচ্ছে কেক বানানোর যে প্যাকেটটা থাকে, সেই প্যাকেটটার মধ্যে হচ্ছে আমি ভরে যে জিলাপির মতন যে প্যাচ আছে, এই যে ছোটো ছোটো করে আমি জিলাপি প্যাচ দিয়ে হচ্ছে বানাবো। তো আমি ফার্স্ট টাইম হচ্ছে আমার একটা ছোটো রাইস কুকার ছিল, ওটাতে হচ্ছিল না। আমি ট্রাই করছি, বাট ওটাতে অনেক লেট হচ্ছিল, যার কারণে আমি আলাদাভাবে হচ্ছে ফ্রাই প্যানে আমি কারেন্টের চুলায় বানিয়ে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন মচমচা হচ্ছে, এগুলো বানানো হয়ে গেছে। আর বানানোর পরে হচ্ছে আমি চিড়া ভাজলাম তেলের মধ্যে, তারপরে বাদাম সব কিছু ভাইজা সুন্দরভাবে এগুলো হচ্ছে হাত দিয়ে গুঁড়া গুঁড়া করে ভেঙে নিব। তো এইভাবে হচ্ছে গুঁড়া করে নিয়ে নেওয়ার পরে আমি হচ্ছে বাদাম, তারপর হচ্ছে চিড়া, এগুলো হচ্ছে একসাথে মিক্স করে আমি একটু ঝাল, যাতে ঝাল ঝাল লাগে তার জন্য হচ্ছে আমি শুকনো মরিচের গুঁড়া আর লবণ দিলেই কিন্তু আমার পুরো পারফেক্টভাবে চানাচুর হয়ে গেছে। আর এইভাবে বাসায় আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন যে চানাচুরটা বানায় খুবই টেস্ট, খুবই মজা লাগে। আপনারা সুন্দর করে ঠান্ডা করে একটা বটলের মানে বয়মের মধ্যে সুন্দরভাবে রেখে দিতে পারেন, বা পলিতে বেঁধে রাখতে, মানে পলির মধ্যে দিয়ে বেঁধে রাখলে অনেক দিন ভালো থাকে, মানে মচমচা থাকে। তো যাই হোক, আপনারা এইভাবে ট্রাই করে দেখবেন। ফ্রেশ খাবার খাইতে চাইলে একটু কষ্ট করতেই হয়, আর এই রেসিপিটা অবশ্যই সবাই ফলো করবা। তো আমি আসলে আমার প্রায় আধা কেজির মতন হয়েছে, অল্প একটু বেসন দিয়ে কিন্তু আধা কেজি হয়ে গেছে, ঠিক আছে। সো আপনারা এইভাবে ট্রাই করবেন। আমার এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।